প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোন রোড ম্যাপ সম্পর্কে কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট হতে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। ক্ষতিগ্রস্ত করে গণতন্ত্রকে বেহাত করে দেওয়া হয়। মাননীয় আদালত উন্মুক্ত আদালতের রায়ের ঘোষণার সময় কিছু কিছু বিষয়ে মন্তব্য ও পর্যবেক্ষণ সহ উক্ত সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ অবৈধ ঘোষণা করেছেন এবং কিছু অংশ সংরক্ষণ করেছেন এবং অধিকাংশ আগামী সংসদের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন। কিন্তু রিট আবেদনকারীগণ সংযুক্ত অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তিগণ রিটের পক্ষে ইন্টারভেনার হিসাবে যুক্ত হয়েছিলেন। আমরা এই রায়কে স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি। আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম। আদালত মোটা দাগে 6টি বিষয়ে অবৈধ ঘোষণা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক অনুচ্ছেদ 58 ক সুপ্রিম ল হিসেবে সাংবিধানিক ঘোষণাকে পুনরুল্লেখ করেছেন। সংবিধান একটি পরিবর্তনযোগ্য দলিল বা আইন বা যা একমাত্র নির্বাচিত সংসদের এখতিয়ার। ফ্যাসিবাদী আওয়ামী সরকার সংবিধানের প্রায় 1/3 কিছু অংশ তফসিল অপরিবর্তনীয় ঘোষণা করেছিল। অনুচ্ছেদ 18 ক পরিবেশ ও জীব বৈচিত্র্য সংক্রান্ত, অনুচ্ছেদ 23 ক উপজাতি ক্ষুদ্র জাতি সত্তা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি এই অনুচ্ছেদ সমূহ বহাল রাখা হয়েছে। পঞ্চদশ সংসদ মত বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি মত বিনিময় করবে। লিয়াজু কমিটির দায়িত্বে প্রাপ্ত সদস্যদের এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত হয়। চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা। যৌক্তিক তো মনে হয়নি, জানো তো আমরা বলেছি যে আমরা হতাশ হয়েছি এটাতে। সেজন্যই তো এটা বলা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলেও এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না, যেহেতু সংবিধানের 5ম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি ইনজাস্টিস খায় আবেদন করে, তখন আদালত এটা বলতে পারবে। আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে এটাই বক্তব্য দিয়েছি যে এগুলো সবগুলো অবৈধ সংসদ ছিল।